এসএসসি পরীক্ষার পরে বাবা আমারে একটা কম্পিউটার কিনে দিছে। কিনে দেওয়ার পরে কিছুদিন চালাইলাম, চালানোর পরে হচ্ছে গিয়ে কম্পিউটারের গ্রাফিক্স কার্ড বিক্রি করলাম, আমার ফোন বিক্রি করলাম, তারপরে গিয়ে একটা ড্রোন কিনলাম। ড্রোনটা কেনার পরে অনেক এক্সাইটমেন্ট কাজ করতেছে, এদিক যাচ্ছে ঘুরতে, ওই দিক যাচ্ছে ঘুরতে। তো আমরা ড্রোন অন করি আর প্রপেলার ঘুরাই, এটাই ড্রোন অন। স্যাটেলাইট ফুল কানেকশন পাইলে দেন ড্রোন উড়াইতে হয়। তো ওই সময় তো এটা বুঝতাম না, ড্রোন উড়াই দিছি। উড়াই দেওয়ার পরে ড্রোন পাশে একটা স্কুল ছিল, লো লাইট ছিল, আনস্টেবল হয়ে এক সাইডে গিয়ে বাড়ি খায়, বাড়ি খেয়ে কাদার ভিতরে পড়ছে। কলেজে এত বিশাল এক চিপ দিল। পাশেই একটা ফোনের দোকান ছিল, এখানে গিয়ে ওই যে ওদের ফোনের স্প্রে থাকে ওইগুলা দিয়ে ক্লিন করছি। তা আমার বোকামি হয়েছে যে ক্লিন না করে কোনো এক্সপার্টের কাছে নিয়ে এগুলো হয়তো আমার খরচ পাসতো। ভিতরে একটা কেবল থাকে, ফ্লেক্স কেবল, ওয়াশ করার পরে জাস্ট ব্যাটারি ইনপুট করে অন করছি, ফ্লেক্স কেবলটা সাথে সাথে পুড়ে গেছে। ওইটার নাম যে ফ্লেক্স ওই সময় তো জানতাম না, বহুত কষ্ট একটা ফ্লেক্স কেবল ম্যানেজ করছি। ফ্লেক্স কেবলটা নিজে ইউটিউব দেখে লাগাইছি। লাগানোর পর থেকে আস্তে ধীরে মানে একটার পর একটা কিনছি, ভাঙা ড্রোন কিনছি, ঠিক করছি, বিক্রি করছি। এই করতে করতে আমার এই প্রফেশনে আসা। চিন্তা করলাম যে এটা তো ভালো একটা জায়গা, তো আমি যদি একটা পেজ ক্রিয়েট করি, চাইলে এটা দিয়ে কাস্টমার আনতে পারি, আমি নিজে ঠিক করতে পারি ওনাদের ড্রোনগুলো। ডিজিএ তো এক্সট্রা কোনো প্রোডাক্ট সেল করে না, তো আমরা প্রোডাক্ট পাই কিভাবে? চাইনিজ যে এজেন্টগুলো ওরা পুরো ব্র্যান্ড নিউ ড্রোন কিনে পার্ট টু পার্ট খুলে ফেলে, খুলে ওরা আলাদা আলাদা করে প্রোডাক্ট সেল করে। যদি একটা ড্রোনের দাম 1 লাখ হয়, ওরা 5 লাখ সেল করতে পারবে প্রোডাক্ট বিক্রি করলে। আমার এক ভাই চায়নাতে থাকে, এলাকার ভাই, ওরে দিয়ে বললাম যে আমার এই প্রোডাক্টগুলো তুমি একটু যদি ম্যানেজ করে দিতা। তো প্রোডাক্ট ম্যানেজ ও করে দিত। ওর স্টুডেন্ট আসতো যে চায়না থেকে, বন্ধু বান্ধব যারা আসতো ভার্সিটির, প্রতি মাসে তো 1-2 জন আসতো, ওদের মাধ্যমে আমার প্রোডাক্টগুলো বাংলাদেশে আসতো। তো এখন যদি দিনে 10টা কাজ করি, ওই সময় একটাও আসতো, হয়তোবা দিনে 2টাও আসতো, কিন্তু মানে হিউজ কাস্টমার ছিল না। যেহেতু আমার বাসা টঙ্গিতে, ওইদিকে মানুষ যাইতো না, যাইতে একটু ভয় পাইতো। চিন্তা করলাম যে আমি যদি উত্তরাতে একটা দোকান নিতে পারি বা একটা অফিস টাইপের কিছু নিতে পারি, তাহলে আমার ব্যবসাটা আরো গ্রো করবে। একটা বছর বাসায় কন্টিনিউ করলাম। দেন আমি চিন্তা করলাম যে এখন আমি যদি একটা অফিস নিই, আমার অফিস ভাড়া দিতে পারবো, আমি নিজে চলতে পারবো, সবকিছু করতে পারবো। দেন আমি এই অফিসটা নিই। মিনি সিরিজের সবচেয়ে বেশি ফ্লেক্স আর পিটিজের জন্যই কাস্টমার আসে। ড্রোনটা যদি জাস্ট আপনার ফ্লিপ খায় পড়ছে, ভেঙে গেছে, মানে ওই কেবলটা ছিঁড়ে যাবে, পড়লে বা একটু বাড়ি খেলে ওটা ছিঁড়ে যায়। ইভেন এমনও রেকর্ড আছে যে উনি আজকে উড়াইছে, বাড়ি খানে কিচ্ছু খায় না, ব্যাগে ঢুকে রাখছে, পরের দিন ওটা অটোমেটিক ছিঁড়া। ড্রোনের মেজর প্রবলেম বলতে গেলে আসলে ড্রোন চালানোর উপরে ডিপেন্ড করে আপনি ড্রোনটা কিভাবে চালাচ্ছেন। এরকম ভাবে চালাইতে হবে যে আপনি একটা গাছ দেখছেন, ওটা কত মিটার অ্যালটিটিউডের আপনার মানে চোখে দেখেই ইয়া করে ফেলতে হবে যে ওটা কত মিটার আছে, আনুমানিক একটা হিসাব করে ফেলতে হবে। এই হিসাব না করলে আপনি ড্রোন বাড়ি খাইতে পারে। আমার এক ক্লায়েন্ট আসছিল ফরিদপুর থেকে, তো ওনার প্রবলেম ছিল আর্মের একটা অ্যাক্সিস। তো উনি মানে চিন্তা করছে যে আমি নিজে তো সুপার গ্লু দিয়ে ঠিক করে ফেলতে পারবো, ওনাদের কাছে যাইতে হবে কেন। উনি ওটা নিজে সুপার গ্লু দিতে গিয়ে, কাজটা ওনার করতে 1000-1500 টাকা খরচ হইতো, ওটা দিতে গিয়ে ওনার 15,000 টাকার কাজ বাজাইছে পুরো ড্রোনে। আমার জরিমানার গল্প যদি বলি, এই সেক্টরে এখন যে ড্রোন ঠিক করি, এখন আমাদের কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, পেপার আছে, ওইটাতে সিগনেচার করে দেন আমরা কাজ করি। ওই সময় তো এই জিনিসগুলো ছিল না, বা রিপেয়ার সেক্টরে নতুন। আমার কাছে একটা ক্লায়েন্ট আসছে মিনি 4 প্রো নিয়ে, প্রবলেমটা ছিল ক্যামেরাটা ব্লার হয়ে যায়। আমি বলছি ভাই ঠিক করে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ আমি পারবো। আমি রাতের ভিতর ঠিকঠাক করে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি ওনার ফোন দিয়েছি, ভাই আপনার প্রবলেম সলভ হয়ে গেছে, আপনি আসেন ড্রোনটা নিয়ে যান। উনি আমার বললো যে ভাইয়া আমি যেহেতু ব্রাহ্মণবাড়িয়া থেকে আসবো, আপনি যদি আরেকটু এনশিওর হয়ে আমার একটু যদি ভিডিও টিডিও মানে আমার ড্রোন দিয়ে ভিডিও টিডিও করে দেন। 150 থেকে 200 মিটার হবে আমার বাসা থেকে এশিয়ান হাইওয়ে। তো 200 মিটার দূরে যাওয়ার পর ড্রোনটা অটোমেটিক ডিসকানেক্ট। ওই ড্রোন রিটার্ন টু হোমও করে নেই, আবার যেখানে মানে যদি বাড়ি খেয়েও পড়তো ওইখানে তো পাওয়া যেত, ওইখানেও পাওয়া যায়নি। তো আল্লাহ মাহবুদ ছাড়া কেউ জানে ওই ড্রোনটা কোথায় গেছে। ওই ড্রোন ব্র্যান্ড নিউ কন্ডিশনে একটা ড্রোন ক্যামেরা কিনে দেওয়া লাগছে, ওইটা মোটামুটি 1 লাখ টাকার মতো গেছে। ড্রোনটা হারাইলো কেন? তা আপনি যদি আমার কাছে ধরেন সাপোজ এই ড্রোনটা নিয়ে আসছেন, এটার প্রবলেম হচ্ছে ক্যামেরাতে, এটার রেঞ্জে প্রবলেম, এটা আমাকে বলেন না, বা আমার দায়িত্ব না এটা রেঞ্জে প্রবলেম আছে কি নাই। এটার যদি মানে রেঞ্জে প্রবলেম থাকে, ওইটা তো আমার দেখার বিষয় না। আমি 150 মিটার 200 মিটার দেওয়ার পরে ড্রোনটা ডিসকানেক্ট হয়ে গেছে কেন? রেঞ্জে প্রবলেমের কারণে। এই কারণে ড্রোনটা মানে হারাইছে মূলত আর কি। না আসলে আমি আমার নিজের ড্রোন কোনোদিন কোনো জায়গায় বাড়ি খাই, ওই যে ফার্স্ট একটা খাইছে, এরপরে কোনোদিন আমার ড্রোন হারায়ও নেই, কোনো দিক কোনো কিচ্ছু হয়নি। ওনারটা এই অবস্থা হয়েছে। এই কারণে মানে আমাদের এখন থেকে মানে যতগুলা ব্যাপারই হয়, কারণ আমরা ক্লায়েন্ট আসবে, ক্লায়েন্টের সামনে ক্লায়েন্টের ড্রোন উড়াই দেখাবো। এর বাইরে আমরা এখন কোনো ড্রোন মানে আমাকে যদি বলে যে ভাই আপনি একটু টেস্ট করেন, কখনোই করি না। এই অফিস নেওয়ার পরেই একটা ক্লায়েন্ট আসছে, 3 মাসের বেতন অ্যাডভান্স নিছে, তারপরে বাবার থেকে কিছু টাকা নিয়ে ড্রোনটা কিনছে। যেদিন কিনছে তার কিছুদিন পরে গিয়ে সাপটা বিলে গিয়ে পানিতে ফালাই দিছে। 3 ঘন্টা 3.5 ঘন্টা পরে উঠাইছে, ওনার অনেকগুলা ড্যামেজ হয়েছে প্রায়, মানে এই ড্রোনটা ঠিক করার মতো পর্যায়ে না, মানে এই টাকা দিয়ে ঠিক করাচ্ছে না করা অনেক বেটার আমি মনে করি। উনি আমার এখানে লিটারালি বসে বসে কান্না করছে। ড্রোন জিনিসটা হচ্ছে আসলে অনেক ব্যয়বহুল জিনিস। আপনার আগে চিন্তা করতে পারবেন আপনি এটা এফোর্ড করতে পারবেন কিনা। যদি এফোর্ড না করতে পারেন, কেনাটা উত্তম না আপনার জন্য। আমাদের সাকসেস রেট সম্পর্কে যদি বলতে চাই, এটা বলা যায় 95%। ওভারঅল যদি আপনি দিনে 10টা কাস্টমার আসে, যেই কাজ আসবে ইনশাল্লাহ ওইটা উঠবে। ইনশাল্লাহ আসলে ড্রোনের এমন কোনো সমস্যা নাই যেটা আমরা সমাধান করতে পারবো না। তো এখন পর্যন্ত যারা আসছে সবাই ইনশাল্লাহ সার্ভিস 100% নিয়ে গেছে।